وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد وإذا قيل لهم آمنوا كما آمن الناس آيات الأخرى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে জবান খুলে পড়ি বালাগাল উলা কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ खुद खुदा कहता है सल्लो फिर भी अंतुम गाफिलुन मोमिनो वाजिबे तुम फर अफअलु मा तुमरुन बलगल उला जबान खुले दुजा बिजमालिहि हसनतु जमिउ खुसालिहि हर दम हर वक्त बेजो हर दम हर वक्त बेजो रोज़ाते हजरते फरदुरूद जन्नतुल फिरदौस में ला रैबा अंतुम तदखुलून बलगल उला कशफद दुजा बिजमालिहि हसनतु जमिउ खिसालिहि इश्क़े अहम्मद में नफूसो इश्क़े अहम्मद में नफूसो हल शाहिदा रहे रहम की का दिल तेरा ये बंदा माजूर है किस तोरे मोदिना में फोसा दे बता प्यारे नबी हाथ खाली और दरबारे नबी भी दूर है बलगल उला कशफद दुजा बिजमालिहि हसनतु जमिउ अल्लाहुम्मा सल्लि अला मारादोना बि माशाल्लाह চিন্তা করে দেখে সোহনি মন রাতের রে নিশি গভীরে একবার চিন্তা করে দেখে সোহনি রে রাতের নিশি গভীরে আরে মরণ কাহালে বান্ধব নাই রে কে থাক বেতর কবরে আরে মরণ কাহালে বান্ধব নাই রে কে থাক বেতর কবরে আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মুহাম্মাদুন নবী মারহাবা ইচ্ছা করলে দয়াল গো নবী তাকেতে গো ফারতে না রোষে ইচ্ছা করলে দয়াল নবী তাকেতে গো ফারতে না রোষে শুধু উম্মতের মায়ায় গো নবী আসেন সেজদায়ে রওজাতে
আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মাদনা এই প্রার্থনা করি গো আল্লাহ তোমার না দরবারে, এই প্রার্থনা করি গো আল্লাহ তোমার না দরবারে। আয় গো জান্নাতবাসী করে দিও আমরার আব্বা আম্মাকে, জান্নাতবাসী করে দিও আমরার আব্বা আম্মাকে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদনা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জবান খুলে লা সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ হাজরিন, শ্রদ্ধা মজলিস, অদ্য বুয়ারি গাউসিয়া সুবহানিয়া আহমদিয়া কাউকাবিয়া খানখা শরীফ প্রাঙ্গণে আয়োজিত 18তম বাৎসরিক নুরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়া শুভাগমন স্মরণে উমা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাকে ফানজাতুল আলাইহিস সালাম তথা অলিকুল সম্রাট হযরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হুসাইনি আল হাসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে ও আলা বাগদাদ মসজিদ কেবলা কাবার স্মরণে নুরানি ইরফানি মাহফিলের যিনি প্রধান অতিথি শাহ দরবার শরীফের বর্তমান পীর সাহেব হুজুর কেবলা মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, প্রত্যেকে বলুন আমিন। অদ্য মাহফিলের যিনি প্রধান বক্তা সভাপতি, অদ্য মাহফিলের আশিক রাসূল আশিক এলাহি, যার প্রত্যেকটি খানেকা শরীফে আমার জানা মতে কম বেশ হতে পারে, যার অবদান আছে, পরিশ্রম আছে, যিনি 3 দিন ব্যাপী এই জলম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে, কলেজ ময়দানে, এত বড় মাঠে 3 দিন ব্যাপী প্রোগ্রাম করে থাকেন। সারা বাংলাদেশের আনাচে কানাচে কোন জায়গায় সুন্নি উলামা একরাম আছে তাদেরকে দিয়ে আলোচনা করান, পরিচিত করান আমাদেরকে আশিকে রাসূল আশিক এলাহি আলহাজ হাফেজ মৌলভী মোহাম্মদ শাহ আলম সুন্নি আল কাদরি সাহেব মাদ্দাজুল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি, প্রত্যেকে বলুন আমিন। যিনি আজকের প্রথম বক্তা আশিকে রাসূল আশিক এলাহি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হজরত আল্লামা মাওলানা মোহাম্মদ মফিজুল ইসলাম আল কাদরি শাহপুরি মাদ্দাজুল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি। আমার পাশে উপস্থিত এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আমার ভাই জানাব হজরত মাওলানা আশিক রাসূল মুজাম্মেল হোসেন সুন্নি আল কাদরি সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আমার পূর্বে যিনি আলোচনা রাখলেন আপনাদের সকলের সুপরিচিত সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আশিক রাসূল আশিক এলাহি জানাব হজরত মাওলানা মুফতি তোফাজ্জল হোসেন সুন্নি আল কাদরি সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, জানাব হজরত মাওলানা মুফতি আবুল কালাম আজাদি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, জানাব হজরত মাওলানা হাফেজ মুসলিউদ্দিন ইউনুসি সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, এবং কি মাহফিল যিনি পরিচালনা করছেন আমার পাশে বসা জানাব হজরত মাওলানা আশিক রাসূল তাজুল ইসলাম সুন্নি আল কাদরি শাহপুরি সাহেব মাদ্দাজুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি, সম্মানিত লালখাবাড়ি মসজিদের সম্মানিত খতিব সাহেব জানাব হজরত মাওলানা ওমর ফারুক সাহেব হুজুর সহ দিগার হজরতে উলামা একরাম, মুরব্বিন ইজাম, স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটির শিক্ষারত আমার ছাত্র ভাইয়েরা, পদ্মার অন্তরালে অবলা সরলা আমার মা বোনেরা,
মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে সকলকে মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এবার শুকরিয়া আদায় করব কার? জবান ঠিক আছে তো? শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। আল্লাহ বলছেন, বন্দা তুমি যেই কোনো অবস্থায় যদি একবার আমাকে ডাকো, এই একবার ডাক দেওয়ার কারণে আমি আল্লাহ 70 বার তোমারে স্মরণ করি। ডাক দিলাম কয়বার? আল্লাহ স্মরণ করে কতবার? 70 বার। এবার ডাক দেন তো আল্লাহ। আরো মোহাব্বতে ডাক দেন আল্লাহ। আরো মোহাব্বতে বলি আল্লাহ। শুকরিয়া আদায় করে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদ ও সালাম নবী করিম রাউফুর রহিম সিরাজুল মুনিরা নবী, ইয়াসিন নবী, তোহা নবী, কামরিওয়ালা নবীর কদমে ফাঁকে আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। এই মাহফিলটাকে দরিয়া করে আল্লাহ যেন আমাদের প্রত্যেকের হালাওয়ালাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। সম্মানিত উপস্থিতি বাবারা, আমরা তো সকলেই এলাকার দেশের, অনেকের কাছে আলোচনা ভালো লাগবে, অনেকের কাছে কিন্তু ভালো লাগবে না, এইটাই নিয়ম, আপনারা জানেন। আমার দয়াল নবীজি, আমার নবীকে যখন হজ করতে দেয় না, মক্কায় থাকতে দেয় না, মক্কার দিকে নামাজ পড়তেও দেয় না, আমার নবীজি দীর্ঘ 16 মাস সেই বায়তুল মুকাদ্দাসকে দ্বিতীয় কাবা বানাইয়া নামাজ আদায় করছে। এটা জানেননি আপনারা? কেউ জানেন না? দ্বিতীয় কাবা বানাইয়া ওইদিকে কেবলামুখী আমার নবীজি দীর্ঘ 16 থেকে 17 মাস নামাজ আদায় করছেন। তারপরও নবী বারবার বলে, আল্লাহ আমার যে মাতৃভূমির যে কাবাটা ছিল, তুমি যে আমাকে পূর্বে যে কাবাটা ছিলা, ওই কাবাটা যদি আমাকে আবার দিয়া দিতা, আমি নবীর কাছে একটু ভালো লাগতো, আমার মনটা খুশি হইতো। জোর বলুন সুবহানাল্লাহ। নামাজের ভিতরে কাদনারা তাকাল্লুবা ওজহিকা, দেরি নাই আর। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উত্তর দিকে হইয়া নামাজ পড়তেছে। কেন? বাইতুল মুকাদ্দাস হলো উত্তর দিকে। একটু কথা বলেন, কোন দিকে? উত্তর দিকে। মসজিদে কেবলাতাইন আমরা হাদিস সাহেবদেরকে নিয়ে যাই, এখানে নামাজিটা খাড়া আছে, দেখাই বলি যে হাদিস সাহেব দেখেন আমার নবী আগে ওই দিকে হইয়া নামাজ আদায় করত। নামাজের ভিতরে নামাজ পড়তেছে উত্তরমুই। জিব্রাইল কোরআনের আয়াত লইয়া নাজিল হয়ে গেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জিনিসটা বারবার চান আর আকাশের দিকে মুখ মুবারকটা উঠাইয়া মনে মনে বলতেছেন, আল্লাহ তো এটা কবুল করে লাইছে, তখন কি আরতাম? আপনার নামাজের ভিতরে আগে যে কাবা আছিল, মানে এখন যে মক্কা শরীফ, কথা বোঝেন তো, খানায় কাবা, ওই কাবার দিকে আপনি ফিরে নামাজ আদায় করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কোন অবস্থায় ছিল তখন? নামাজ অবস্থায়। কোন অবস্থায়? নামাজের ভিতরে না বাহিরে? নামাজের ভিতরে, নামাজ পড়া অবস্থায় জিব্রাইল আসছে। এখন আল্লাহর ওয়ার্ডার নবী মানন করতে হবে না? আল্লাহর ওয়ার্ডার নবী মানতে হবে নি? পাঠাইছে কে জিব্রাইল রে? আল্লাহ পাঠাইছে। দেরি নাই, আমার নবীজি আল্লাহু আকবার কইয়া খুশি হইয়া যে আল্লাহ আমার আগের জায়গাটারে, আমার আগের দেশটারে, মাতৃভূমিরে জন্মভূমিরে ফিরিয়ে দিছে। কেন? এটা আমার মায়ের দেশ, এটা আমার বাবার দেশ। আমি ওইখানে আমার বেলাদত শরীফ হয়েছে, ওইখানে আমি শুভ আগমন করেছি, সেজদা পরে উম্মতে বলে কাঁদছি। আমি নবী খুশি। আমার নবীজি নামাজের ভিতরেই আবার দক্ষিণ দিকে ফিরে গেলেন। আওয়াজ করুন আল্লাহু আকবার। নবীর সাথে মুসল্লি ছিল নি? আপনারা ওয়াজ শুনতেন না? কথা মনে হয় বোঝা যায় না। কেন? মাইকের আওয়াজ কি বোঝা যায় ভিতরে? ক্লিয়ার না? বুঝতে পারছি। আমার নবীর সাথে কি মুসল্লি ছিল নি? মুসল্লি সারানি নামাজ পড়ছে? মুসল্লি ছিল? কারা ছিল? আমি আমনে তো সাহাবায়ে কেরামেরা ছিল। কারা ছিল? নবীর সাহাবীরা ছিল। সাহাবীদের মধ্যে একটা হট্টগন্ডগোল লেগে গেল। মনে করেন আপনাদের মসজিদের ইমাম সাহেব হাফেজ রুবেল সাহেব যদি নামাজ পড়ে, মাগরিব নামাজ 2 রিয়াত পড়ানোর পরে যদি 3 রিয়াতের সময় এবারে পশ্চিমুখে থেকে দৈনমুখী হিরিয়া যায়, এটা বেজাল লাগতো না? লাগবো নিও? বেজাল লাগবো। আমার নবী ফিরে গেছে, আবু বকর সিদ্দিকও নামাজে, নবীর বিশিষ্ট সাহাবীরা নামাজে, দয়াল নবীর 10 জন বিশিষ্ট সাহাবী ও নবীজির পেছনে নামাজ পড়ে অসংখ্য সাহাবীরা নামাজ আদায় করতেছে।
বাইতুল মুকাদ্দাসের দিকে আমার নবী 16 থেকে 17 মাস নামাজ আদায় করলেন। এখন ব্যাপার কি রে, নামাজের ভিতরে নামাজ পড়া অবস্থায় নবী দক্ষিণ দিকে মুখ মুবারক করিয়া লাইলো, দক্ষিণ দিকে সেজদা দিতে আমার নবী রেডি হইয়া গেল। সাহাবীদের মধ্যে একটা হট্টগোল লাগিয়া গেল, নামাজের ভিতরে একটা গুডাগুডি লাগিয়া গেল। এখন কি করব, কি নবীর সাথে দক্ষিণ দিকে সেজদা দিব, না কোনো নবীরে ফালাইয়া আমরা উত্তর দিকে সেজদা দিব? আমার নবীর বিশিষ্ট 10 জন সাহাবী চিন্তা করে দেখলো, আল্লাহ কোরআনের মধ্যে ডিক্লার দিয়েছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা আমার বন্ধু মুস্তাফার ইত্তেবা করলো তারা যেন আমি আল্লাহর ইত্তেবা করলো। আওয়াজ করুন আল্লাহু আকবার। নবীর সাহাবীদের মধ্যে গন্ডগোল তো লাগার কথা না বাবা। ধরুন ইফতারি সবাই নিয়ে বইয়ে রয়েছি, মুজাম্মেল হুজুর হয়েছে নিও নজর করে হ্যান দিয়ে তারা কয় হ্যাঁ শুরু করেন, কয়েকজনে কইরেও লাইছে। হুজুর চাইতে আরো 5 মিনিট রয়েছে, কয় মিনিট আর কথা কোন না কইেন 5 মিনিট রয়েছে বা 7 মিনিট রয়েছে, কবে আরে কি তুই ভাগ হলে যুক্তি বেটা, ইফতারের সময় অন লাগবো না। একটা গন্ডগোল লেগে গেছে না, তাও আপনারা জানেননি আজকে কিতা বাংলাদেশের ইফতারের টাইম আজ 5 মিনিট কমিয়ে দিছে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে। হাসির কথা না, কেন? সময় তারতম্যের কারণে। সামনের দুর্যোগ আছে, কথা বুঝছেননি আমার, বা সূর্যগ্রহণ আছে। কি আছে? সূর্যগ্রহণ, ইফতার করতে সমস্যা হবে। এই জন্য আমাদের সময় তাদের সময়ের চাইতে ঢাকার চাইতে 3 মিনিট 5 মিনিট পরে বা আগে করতে হয়। কথা কয় না? সৌদি আরব আর বাংলাদেশে কয় ঘন্টা পরে আগে করতে হয়? কথা কয় না, কয় ঘন্টা? কারণ কি? রোজা তো একটাই, সময়ের কারণে, ঠিক না? সাহাবীরা হট্টগোল লাগা গেল, কি করব? সাহাবীদের মনে পড়লো আতিউল্লাহ আতিউর রাসূলা, নবীর ইত্তেবা করলে আল্লাহর ইত্তেবা হইয়া যায়। নবীর পেছনে নামাজ পড়লো যে ব্যক্তি, সে যেন আমার আল্লাহর ইত্তেবা করলো। নবীর জিকির যে করলো ওই ব্যক্তি যেন আল্লাহর জিকির করলো। নবীর স্মরণ যে করলো সে যেন আল্লাহর স্মরণ করলো। আমার নবীর পেছনে পেছনে যে হাঁটলো, আওয়াজ করুন আল্লাহু আকবার। সাহাবীরা চিন্তা করলো নবী যা করছে আমরাও তা করতে হবে, দেরি করলো না। আমার নবী 16 মাস যেই দিকে নামাজ আদায় করলেন, আল্লাহর হুকুমে জিবরাইল আসলো, নবী গো আপনি মুখ মুবারকটা আগের কাবার দিকে নিয়ে যান। নবীর সঙ্গে সঙ্গে 10 জন সাহাবী মুখ মুবারকটা ফিরাইয়া দক্ষিণ দিকে সেজদা দিতে করলেন। নামাজ সমাপ্ত করলেন, নামাজ সমাপ্ত করে নামাজ থেকে বাইর হইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা তো এরকম করি, কোন হুজুর ফতোয়া দিয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক নিও এরকম করেন না? এ কোনাত কিতা উত্তর কোনাত কি? আপনি কি বিল্ডিং রেনি সালাম দিচ্ছেন না কাদো সালাম দিচ্ছেন? এখানে দেখতে হবে শরীয়তের মাসালা তারতিব নিয়ম মানতে হবে। শেষ বৈঠকে সালাম দিয়ে বাইরে হওয়া নামাজ থেকে ওয়াজিব, এগুলা জানতে হবে। কি এগুলা কি জানতে? ওয়াজিব তরফ করলে নামাজ ছুটে যায়, এটি নামাজ বান্ধা রাখছে রশিদি দিয়া, কথা বোঝেন না? এটা আপনি জানতে হবে মাসালা। আপনি এখানে সালাম দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এনে এই আপনার কাদের শেষ সীমানায় নজর টানতে পারেন, কথা বুঝেন না আমার? সালাম ফিরে যে সাহাবীরা শুরু করছে, এটা কিতা করলেন আবু বকর, ভাই ওমর এটা কিতা করলেন, এটা কিতা করলেন? কয় কি হয়েছে? কয় নবী দিয়ে এতদিন এইদিকে নামাজ পড়ছে, এখন দিয়ে আবার দয়াল নবী হঠাৎ করে নামাজের ভিতরে দক্ষিণ দিকে নামাজ পড়া শুরু করছে। ডাক দিয়া বলে তোমার সমস্যা কি? তোমার কি বিশ্বাস হয় না নবী যে আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করে না? আওয়াজ করেন আল্লাহু আকবার। এতদিনও করছে আল্লাহর হুকুমে, এখন আমার নবী মুখ মুবারক ফিরাইয়া আগের কেবলার দিকে নামাজ আদায় করতেছে, সেটাও আল্লাহর হুকুমে করতেছে। আমরা 10 জন দয়াল নবী যা করছে আমরাও তা করছি। আবার জিবরাইল আইসা বলতেছে নবী গো, এই 2 জনকে দুনিয়ার জমিনে থাকতে আপনি দয়াল নবী জান্নাতের টিকিট দিয়ে দেন, আপনি ঘোষণা করেন তারা জান্নাতি 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 জান্নাতি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তাইলে বেহেশতের টিকিট কিসের কারণে খাইছে? ওয়াজ কম করে বুঝতে হইব, রিপ্লাই করে জিজ্ঞেস করবো, আপনারা বলতে হবে কিসের কারণে পাইছে বেহেশতের টিকিট। কি নামাজের কারণে না নবীর ইত্তেবা করার কারণে? নবীর ইত্তেবা করার কারণে। নবী যা করছে তারা তা করছে, সুবহানাল্লাহ বলেন। নবী যা করছে তারা তা করছে, তাদেরকে বলা হয় আশারানায়ে মুবাশশিরিন, মানে শুভ সংবাদ পানেওয়ালা 10 জন জান্নাতের টিকিট পানেওয়ালা। তারা হইল নবীর সাহাবী, দুনিয়ার জমিনে থাকতে বেহেশতের টিকিট খাইছে। আওয়াজ করুন আল্লাহু আকবার। কেউ আপিল করতে পারবেননি যে 10 জন লোকের দিলে আরো ছিল, আপিল করার কোনো রাস্তা নাই।
এই প্রসঙ্গে আজকে কোরআন শরীফের আয়াত লইছি আমি। কোন প্রসঙ্গে? তারা কোন ঈমান গ্রহণ করলো আর আমি আর আমনে কোন ঈমান গ্রহণ করছি। কথা কি বোঝা যাইব? বুয়ারির মানুষ কথা বোঝা যাইব নি? ওয়া তো শুনছেন, আজকে কত শুনে যান। যদি সুযোগ দেন, বেশি না, আধা ঘন্টা করিলাম, আপনারা শুনলে শুনবেন নিও। সাই হাতরা তোলেন যে দেখি। না রে তাকবীর, কিও কামাল ভাই আওয়াজ নাই আর কি রে বসি বইরে কীর্তি। না রে রিসালাত, ব্যস্তের বাগান যেখানে, চায়ের দোকান যেখানে, হ্যাঁ এটা আইও তে দিয়ে আইয়ে নো বেটার কিস্তি আছে, বেদল লাগবে আবার। তারা লইল কোন ঈমান আর আমি আর আপনি লইলাম কোন ঈমান। কথা বোঝা যায়? এই প্রসঙ্গে কোরআনের আয়াত রয়েছে। কোরআনের মধ্যে 114টা সূরা। প্রথম সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা, সূরাতুল শিফা, শিফার সূরা, ফাতিহার সূরা রে বাবা। এরপরে দ্বিতীয় যে সূরাটার নাম হলো সূরা বাকারা। আসেনি? বাকারা শব্দের অর্থ লেখছে বাংলাতে বকনা বাছুর। কোন বাছুর? বকনা। এটা বুঝতে সময় লাগবো। যদি বাকারা বুঝতে লাইছেন, কিন্তু বাকারা মানে বাকারা, বাকারা, বাকারাতুন, এটা গাবি মহিলা। বলছে বক না, আরেকটা ফেস লাগাইছে, সেদিকে যাই না। ওই সূরা বাকারার 13 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 13 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ও ইজা কিলালাহুম আমিনু কামা আমানান নাসু। আল্লাহ বলেন, যখন আমি আল্লাহ তাদেরকে বলতাম, কাদেরকে? কাফের মুশরিকদেরকে বলতাম, তোমরা ঈমান আনো, আমানু ঈমান আনো, কামা আমানান নাসু, ওই তাদের মতন ঈমান আনো, ওই লোকদের মতন ঈমান আনো, অন্য লোকদের মতন তোমরাও ঈমান আনো। এই কথা বলে কে? আল্লাহ। জোর বলেন কে? আল্লাহ। কোরআন আল্লাহর বাণী না? আমানু ঈমান আনো, কামা আমানান নাসু, ওই পরিপূর্ণ ওই লোকদের মতন, অন্যদের মতন। অন্য কারা? এই 10 জন হইতে পারে। কেমন রে বাবা? নামাজের ভিতরে এমন করলে আমার হিসাবে আমরা তো মানতে রাজি হইতাম না। কথা বলেন ঠিক কিনা? অথচ নবী নামাজ পড়লো উত্তর দিকে হইয়া, নামাজের ভিতরে আমার নবী দক্ষিণ দিকে নামাজ শুরু করলো। 10 জন সাহাবী নবী যা করছে তা করলো, দুনিয়ার জমিনের শুভ সংবাদ পাইলো। এই জন্য আমার আল্লাহ বলেন, ঈমান আনো তাদের মতন। তাদের ঈমানটা যেমন কঠিন ছিল, নবীকে জানের চাইতে ভালোবাসতো, নবী যা করছে তারা তা করছে, তাদের মতন তোমরাও ঈমান আনো। জোরে বলেন আল্লাহু আকবার। ওই লোকদের মতন ঈমান আনো। আমানু ঈমানদার করে আবার কইতেছে আমানু ঈমান আনো। কাদেরকে কয়? ঈমানদারদেরকে। আমানু ঈমান আনো, কামা আমানান নাসু, পরিপূর্ণভাবে অন্যদের মতন, বা অন্যরা যেভাবে ঈমান আনছে, ঈমান লইছে, এইভাবে তোমরা ঈমান আনো, এইভাবে ঈমান গ্রহণ করো। আওয়াজ করুন আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে পারে, কি পারে না? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, নবী ডাক দিলেন, ওমর খানায় কাবার সামনে যাইয়া আস্তে কথা বইল, যায় বলো, আওয়াজ দেয় আস্তে, আল্লাহু আকবার বইল আস্তে, ইয়া রাসূলুল্লাহ বইল আস্তে। হযরত ওমর বললেন, নবী আপনার কথা সারছে নিও, সারছে, বেয়াদবি ক্ষমা করবেন গো নবী। আমি খাত্তাবের ছেলে ওমর, যে রাস্তা দিয়া যাই আমাকে শয়তান পর্যন্ত ভয় পায়, আমার জন্য স্বয়ং আপনি নবী দোয়া করছেন। আমি কালেমা পইরা ইমানদার হইছি, জানের চাইতে আপনি নবীরে ভালোবাসি, মোহাব্বত করি, আমার জান চইলা যাইতে পারবো, তারপর মদিনার নবী যা বলবো আমি হযরত ওমর তা করতে রাজি আছি। জোরে বলেন আল্লাহু আকবার। খানায় কাবার সামনে যাইও ও ওমর, যাইয়া আস্তে তাকবীর দিও, আস্তে আওয়াজ দিও, আস্তে আওয়াজ দিও, তাকবীর দিও। ওমর বিল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চইলা গেলেন। এমন ভাবে বীরের মতন যাইতেছে, আবু জাহেল দূর থেকে নজর করে দেখে গেলে এইটা, আরে বাবুরে খাত্তাবের ছেলে ওমর কি জন্য জানে আসছে, এবার দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান চলছে, কি চলছে? কারে স্বীকৃতি দিতে আছে? আল্লাহু আকবার মানে কি? আল্লাহ মহান, আল্লাহ মহান।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে গারে? হাত্তা বলেছিল উমর। আসতে ইসলামে কিও আইও না। আমার নবী বলে, ওমর হুজুর আমি ঠিক আছে, আপনি চিন্তা করেন না। আমি উমর অসরে না জমা দিছি, কিন্তু ট্রেডিং তো আমার কাছে রইয়া গেছে। সোনালা কইতেন না? আমি উমর রে তো এই দেশের প্রত্যেকটা লোকে চিনে হুজুর, আপনিও চিনেন, প্রত্যেকটা লোকে চিনে। আমি যে উমর কে, কি যে আমার অবস্থা, আমি কি পারি না পারি হুজুর, আমি অস্তে দিতাম পারতি না। কালেমা যখন পড়ছি তো জান যায় যাইব, তবে আপনি নবীর মুহাব্বতে যাইব। জোর বলেন সুবহানাল্লাহ। কামা আমানান নাসু ইমানানো আমানু, কামা আমানান নাসু ইমানানো, অন্যদের মতন। সূরা বাকারা 13 নম্বর আয়াতে আমার আল্লাহ বলতেছেন তাদের মতন ঈমান আনো। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে পারে, কথা বলেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, নবী গো, আমি খানে কাবার সামনে যামু, আপনার বংশ তালিকা বলবো, সাজরা বলবো, আপনার আব্বার নাম কি, আম্মার নাম কি, কোন বংশের, কোন গোত্রের, কি আপনার সম্মান, কি আপনার মর্যাদা, কি আপনার মজেজা, এইগুলা আমি বলবো। আপনার নামে আমি খুতবা বয়ান করব আরবিতে খানে কাবার সামনে দাঁড়াইয়া। আমার নবী বললেন, আবু বকর আপনি তো হইলেন কুয়াফার ছেলে, বংশের মধ্যে আপনি হইলেন নরম মেজাজের মানুষ, কঠোর মেজাজ না, আপনার ভিতরে হিংস্র কোনো ভাব নাই। আপনি হইলেন মিডা মিডা মানে নরম মানের মানুষ। ঝগড়া যাই না। বললো, হুজুর আমি ঝগড়া করতাম না। তাইলে খানে কাবার সামনে যাইয়া আস্তে আস্তে ভরেন। কয় হুজুর অসুবিধা নাই। খানে কাবার সামনে যাইয়া যখন নবীর তারিফ প্রশংসা শুরু করলো, খুতবা দেওয়ার যখন শুরু করলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু আসসালামু আলা রাসূলিল কারীম, এইভাবে যখন বলা শুরু করলো, আবু জাহেল দলবল সকলরে লইয়া আইয়া এমন ভাবে আঘাত দিল, মার দিল, খবরটা চলে গেছে আবু বকরের মার কাছে, বাবার কাছে। তোমার ছেলে মুহাম্মদের দল গেছে, আমাদের কথা শুনলো না, তোমার ব্যবসাও দললো না। এই দেশের সবচেয়ে বড় সম্পদশালী তুমি, ব্যবসাদার লোক, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, তোমার কথা ওই ব্যক্তি শুনলো না, মুহাম্মদের দল গেছে। ওই দেখো মুহাম্মদের দল যাওয়ার কারণে আবু জাহেলের দল বল লইয়া এমন মাইর দিছে, মনে হয় জীবনে পৃথিবীর জমিনে আর থাকতো না। আওয়াজ করবেন আল্লাহু আকবার। রাখে আল্লাহ, রাখে আল্লাহ। হায়াতের মালিক কে? মুতের মালিক আল্লাহ। নবীর আশেক। আমি রান্না ডাক্তার মধ্যে কদুর আঘাত খেলে 3 দিন 1 সপ্তাহ হইয়া থাই, চোখটা লাল হইয়া গেছে। আর নবীর মুহাব্বত হইয়া 32টা দাঁত হালিয়ে দিছে। কিতা হয়েছে নাই? কথা কয় না। আমার কাছে আইছিল না, ওষুধ লাগে আইছিল, আসে না। নবীর মুহাব্বত এমন জিনিস, এমন ভাবে মারছে। উনি ছিল তামিম গোত্রের লোক। কোন গোত্রের? তামিম গোত্রের লোক ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা শুনে আইছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল গেলে গেছে। এই তো আঙ্গো ভাই, এই আঙ্গো গোষ্ঠীর লোকেরে মারছো, এক দল হয়ে গেছে। মানে ইমানদারে আর উনার বংশের লোকেরা। আবু বকর সিদ্দিক ইমানদার, ইমানদার না? বলতেছে আমাদের লোকেরে মারছো, যদি এটার সঠিক বিচার না হয় তো মক্কার জমিনে রক্তে রঞ্জিত হইতে আমরা খুনের বদলা খুন নয়াম। কেন? যদি আমাদের আবু বকরের কোনো কিছু হয়। বাবারে আমার আবু বকরের মায় খবর পাইলো, বাবায় খবর পাইলো, মাথো ফেডো লইছে। নবীর দল গেছি গিয়া, আইসা লইয়া গেছে, ডাক দিয়া বলে, আবু বকর দেখেন আমার আপনার ইমান, আমার আপনার একটা মুড়ে দিলে তো কাবার সামনে কইলাম আজ যাইতাম না, সাহাবুর সাইডা দেন আমারে। কথা কয় না? আজ যাইতাম না, কালিয়াপুর সাইরা দেন। আর হতাম না তাহাজ্জুদের নামাজ আমারে সাইরা দেন। আর যাইতাম না ইফতার মাহফিল আমারে সাইরা দেন। এ জাতের ইমানদার আমরা। কথা কয় না? অথচ দেখেন কোরআন সাইয়া নিন আগামী দিন আপনাকে মুক্তির জিঙ্গাইন হুজুরে, যে হুজুর এর দূরে তাফসির করেন, আমানু কামা আমানান নাসু, শুধু এর দূরে তাফসির করবো। ইমান আনো ওই সকল লোকদের মতন। ওই সকল লোক কারা? কার মতন ইমান আনতাম? বিল্ডিং করবেন কোনটার মতন? ওই আব্দুল কিতাবের নাম কি মেম্বার, রফিক মেম্বারের বিল্ডিং এর মতো বিল্ডিং করবেন। রফিক মেম্বারের বিল্ডিং এর মতো খাদ্য বানাইবেন, অমুকের ঘরের যে বস খাটটার নমুনা ইটার মতো বানাইবেন, তাহলে বোঝা গেল খাট আরেকটা আছে। বিল্ডিং বানাইবেন ওইটার মতন, তাহলে বোঝা গেল আরেকটা আছে। তো আমার আল্লাহ বলতেছেন যে আমানু ইমান আনো কামা আমানান নাসু, অন্য অন্য লোকদের মতন ইমান আনো।
তোমরা কোন ইমান লইছো একটু যাচাই করেন, তাদের সাথে অ্যাডজাস্ট করেন। কথা কি বুঝেননি আমার? এই ঘোষণা কার? আল্লাহর, আমার আপনার না। মায়া লইয়া গেছে, বাবা লইয়া গেছে, হালকা গরম ভাঙ দিয়ে গোসল দিছে, রুটি বানাইছে, সব কিছু আনছে। 3 দিন খবর নাই। কানে কানে কয়, আবু বকর রে, আমি তোর মায়ের বাবা, নিষেধ করছিলাম রে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের পিছে ঘুরিস না। আওয়াজ করে বলুন না নাউজুবিল্লাহ। আমি না বলছি মুহাম্মদের পিছে যাইস না, মুহাম্মদ জাদুঘর। দেখছেন নি তাও কথার হুয়াত কি? মুহাম্মদের দল যাওয়ার কারণে আজকে ফুতুর অবস্থা হইলো। মাই তো ফেডো লইছি, বালা কথা দল গেছো, কি মাইডা দিছে। আরে আল্লাহ, আমার হুতে মনে বাঁচত না। আরে দেখ দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটু নিয়ে দৌড়া রইছে। মদিনার কামলিওয়ালা নবীর প্রেম সাগরে সাঁতার দিছে। ওই নবীর সাথে এশকের একটা ডুরি লাগাইছে। কি ডুরি? এটাকে বলে মুরাকাবা, মুরসাদা। দেখবেন অনেকে দিনে যা করছে, শুইয়া লাইছে, শুইয়া ঠ্যাংটা আরেকটা ঠ্যাঙ্গের উপরে দিয়ে গুনুগুনু করে লারে, আর দেন করে কই গেছিলাম কেমনি কেমনি বেরের মধ্যে আইয়া পড়ে। ঠিক না? ও কি বাবা ঠিক আসে না? আইসা পরে সিনারিটা মনে হয় একবারে ফদ্দাত বাইসা গেছে। আবু বকর সিদ্দিক চিন্তা করে, আমার নবীরে জানি মারছে নি, নবী জানি কোথায় আছে, আমার নবী জানি খানা খাইছে নি, আমার সামনে মায়ে খাবার আনছে, খেজুর ফেস করে রুটি বানাইয়া আনছে, হালুয়া বানাইছে, কেন আমার দাঁত মার সব ভাঙ্গা লাইছে, কেমনি খায়াম, এগুলা নরম করে আনছে খাওয়ার জন্য। আমি খাইতাম না, আগে খবর লয়াম মদিনার নবীজি বাইসা আসেনি, মদিনার নবী খাইছেনি। যতক্ষণে শুনলাম মদিনার নবী খাবার খায় না, আমি আবু বকর সিদ্দিক যতদিন লাগে উপাস থাকবো, তারপরও দয়া নবীর আগে 1 গ্লাস পানি আমি আবু বকর সিদ্দিক প্রাণ করব না। বলুন আল্লাহু আকবার। একটা গ্লাস পানিও আমি খাইতাম না। কেমন ইমানদার দেখেন, 1 গ্লাস পানিও আমি খাইতাম না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কয়, বাবা খা না। এন দিয়া ধরে ডুল্লা ফিরা যায়। আসলে শৈল তাল আছে, আসলে শৈল তাল আছে। কেন খবর লইতে আছে? কি খবর? আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীজি এমন একজনের বাড়িতে গেছে, গোপনে তারা 2 জন ইসলাম ধর্ম গ্রহণ করছে। ওই লোকের বাড়িতে গেছে, এখনো এই এলাকার মানুষে জানে না এই মহিলা এবং পুরুষ 2 জনে যে ইসলাম ধর্ম গ্রহণ করছে। নবীর দল গেছে, কালেমা শরীফ পড়ছে, ইমানদারের গ্রুপের মধ্যে ঢুইকা গেছে। এই এলাকার মানুষের সবাই এখনো জানে না। ওই মহিলারা গোপনে গোপনে খবর লইছে, যাই কয়, কিতা গো আমনে গো ভাই? আহারে আমার হলো আবু বকরে মাইরা কিছু রাখছে না। আহারে কি আরে খবর লইতে গেছে কেন? এক ইমানদারের চলা থাকবো, আরেক ইমানদারের সঙ্গে আওয়াজ করে কি বলা যাবে নি? আল্লাহু আকবার। হাদিস হইল কি, কুল্লু মুসলিমিনা ইখওয়াতুন, সকল মুসলমান ভাই নাই। আর সূরা হুজরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, অর্থাৎ মুমিনে মুমিনে হইল ভাই, ইমানদারে ইমানদারে ভাই। ইমানদারে চলবো ইমানদারের লঙ্গে, ইমানদারের আত্মীয় হইব ইমানদারের সাথে, ইমানদারে নামাজ পড়ো ইমানদারের বিছে, ইমানদারে সালাম দিব ইমানদাররে, ইমানদারে হাওলাত দিব ইমানদাররে। আল্লাহু আকবার বলেন না? সূরা হুজরাত, সূরাতের নাম কি? সূরা হুজরাত। কোরআনে বলে আল্লাহ মুমিনে মুমিনে ভাই। বাবারে আমার গভীর মনোযোগ, তুই এমন মাছ দিছে আমার ভিতরে, কারণ কি? নবীর দল গেছে লাগিয়া